গত 2 দিন আগের ঘটনা। ইমান কতটা শক্তিশালী হলে এমন ঘটনা ঘটতে পারে। একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য। যেই মাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটা সমস্যা দেখা দিল। নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল, একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে। ওই সময়ের জন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়, কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না। প্লেন চলতে শুরু করলো এবং আমেরকে ফেলে রেখেই চলে গেল। অফিসাররা তাকে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করো না, হয়তো এটা তোমার কপালে ছিল। কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি হজে যাবই। হঠাৎ খবর এলো প্লেনটি যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে। প্লেন ফিরে এলো, মেরামত করা হলো, কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হলো না। অফিসার আবার বলল, হয়তো তোমার ভাগ্যে নেই। কিন্তু আমেরের ছিল দৃঢ় প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা। সে বলল, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। প্লেন আবার উড়ে গেল। কিছুক্ষণ পর আরেকটি খবর এলো, প্লেন আবারও সমস্যা হয়েছে। এবার নিজেই পাইলট বললেন, আমি আর উড়ব না যতক্ষণ না আমার প্লেনে আমের ওঠে। শেষ পর্যন্ত আমের প্লেনে উঠলো, সৌদি আরবে পৌঁছালো। আসলে আল্লাহ চাইলে সকল বাধা বিপত্তি শেষ করেও আপনাকে নিয়ে যাবে, আপনাকে আল্লাহ তাআলা সেই জায়গায় পৌঁছাই দিবে। এটাই হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, এটাই হচ্ছে আল্লাহ তার বান্দার প্রতি অনুগত। তো আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে পৃথিবীর কোনো কিছু আপনার বিপক্ষে যাইতে পারে না। সেটাই লিবিয়ার এই তরুণ আমের আমাদের দেখিয়ে দিল। তার মুখে দাড়ি নেই, তার মাথায় টুপি নেই, কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে, তাওয়াক্কুল আছে, সেটা তিনি দেখিয়ে দিল। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতোই তাওয়াক্কুল করতে, ভরসা করার মতোই ভরসা করতে। আল্লাহ পাক তোমাদেরকে, পাখিদেরকে যেমন করে রিজিক দেন, তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন। ইমান কতটুকু মজবুত হলে এমন হয়, যার কারণে উড়ন্ত বিমান 2বার ফেরত এলো। যার মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর প্রতি ভালোবাসা। কোন অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন। আসসালামু আলাইকুম, আমি হাজি আমের আল মাহাদি মনসুর, লিবিয়ার দক্ষিণ অঞ্চলের একজন হজ যাত্রী। ফ্লাইট ছিল 12টায়। অন্যান্য হাজিদের মতো আমিও এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। আমার নিয়াত ছিল আল্লাহর ঘরে যাব। যখন এয়ারপোর্টে এলাম, হাজিরা আসছিল এবং তাদের স্বাগত জানানো হচ্ছিল। এখন এয়ারপোর্টে এলাম, বলা হলো আমি সর্বশেষ গ্রুপে আছি। পাসপোর্টের জন্য এলে তারা বলে একটু নিরাপত্তাজনিত ঝামেলা আছে। জটিল কিছু নয়, আমরা সমাধান করে দিচ্ছি। ততক্ষণে অন্যান্য হাজিরা সব কাজ শেষ করে বিমানে উঠে গেছে। ক্যাপ্টেন জানায়, আমরা যাচ্ছি, আমরা আর অপেক্ষা করতে পারবো না। তারা উড্ডয়ন করলো। এয়ারপোর্টের এক কর্মকর্তা এসে বললেন, সব কিছু আল্লাহর হাতে, এটা আপনার তাকদিরে ছিল না। আমি বললাম, ইনশাল্লাহ প্লেন আমাকে নিয়ে যাবে, কোথাও যাবে না, কারণ আমি হজ করার জন্য নিয়াত করেছি। আর একটু পরের খবর এসলো প্লেনে যান্ত্রিক ত্রুটি হয়েছে। তারা ক্যাপ্টেনকে বলে আমাকে বিমানে তুলে নিতে, কিন্তু ক্যাপ্টেন ইঞ্জিন চালু থাকায় অস্বীকৃতি জানায়। নিরাপত্তার কর্মকর্তা বলেন, হতাশ হবেন না, হয়তো আল্লাহ আপনার জন্য অন্যরকম পরিকল্পনা করেছে। আমি বললাম, আল্লাহর শপথ, আমি এয়ারপোর্ট ছাড়ছি না। পরবর্তীতে আবার সমস্যা দেখা দিলে ক্যাপ্টেন নিজেই বলল, আমাকে না নিয়ে সে বিমান উড্ডয়ন করবে না। কোন অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন।